এবারে চান্দাটা দে। একটা থাবর মামু এককাল পাশার দিয়ে জানটা বাইরি ময়ূরপুর জীবন কি চান্দা হাদিয়া অথবা ডোনেশন হলার ফলারা থামবি না জোতাই দি ভিডিও তো থতমা বাসাই দেখি দিই মারে থতমা ফাড়াই গেলাম একা চুপচাপ ও মিয়া এই যে বিগত দিনে যে গ্রুপটা আসলে হ্যাঁ গো কয়টা চান্দা দেতা 500 টাকা করে চান্দা দিতাম 500 টাকা হেরে ডাকাই কিনে লিলিয়া ওরে সিমিয়ার ওরে ফেরাউন 500 টাকা মানুষে কোমরে গামছা বান্ধিয়া হইবে রিক্সা চালাইয়া আলিপুর দিয়ে কুয়া কাটাইয়ে 2টা টাকা নিতে হইবে রে সিমিয়ারের বাচ্চারা 500 টাকা নিতে আরে শুনলে কলজাটা হুগেই যায় এমন হইতে কোনো পাজিরে কোনো শুয়ারে রে কোনো চান্দা দেবা না যে চান্দা নিতে আইবে জাগায় রুখে দাঁড়াবা পিড়ে যাইন হওয়াই ঠেলাবা এইনে বান্ধিয়ে থবা আমাকেও খবর দেবা এই যে দোহানটা রাত 12টার পর আটকাই টুক করে বাড়ি দিয়ে ঘুমাই পড়ো এই দোহান পরি দেখে না আমরা পরি দিই ভাইয়ের নেতৃত্বে নেতার নেতৃত্বে এই এলাকায় সবাই শান্তি মাথায় ব্যবসা করবা যাইয়ে বাড়ি যাই ঘুমাই থাকবা পারলে যাবো খুললে থইয়ে যাবা কোনো সমস্যা নাই এই যে এই হইতে যে রাস্তাটা এককাল ওই মরুভূমির কোনা পর্যন্ত এই রাস্তা আছে কিছু সব জায়গায় কুয়ো কুয়ো হয়ে গেছে মানুষ আইন রুগী লই গেল ওই মাথা পর্যন্ত মনে হয় বাঁচবে না এই রাস্তাটা ঠিক করা লাগবে না এখন কোনো সরকার নাই এখন এইটার দায়িত্ব খাবো আমাকেও দায়িত্ব আমরা করবো এটা নিজস্ব অর্থায়নে আমরা এটা করবো এই যে রাস্তাটা এই হাঙ্গা জায়গায় যে পুটিং দিমু এই কি 2-5,000 হইবে না হইবে না হইবে না তাহলে বোঝো এখন আমরা যেহেতু দায়িত্বে আছি এই টোটাল কামের ভার তো আমাকেও গায়ে পড়ছে কারণ এটা তো আমরা নিজস্ব অর্থায়নে করতে আছি আমি আর আমার যে নেতা এরা আমরা এটা বইয়ে একটা সিদ্ধান্তে বুঝছি যে আসলে এটা কিরম কি আমরা করবো তুমি করবা কি শোনো এটা তুমি না খালি এটা সবার জন্যই প্রত্যেক মাসে 2,000 করে আমাকে দেবা এটা কিন্তু চান্দা না এটা একটা হাদিয়া যেহেতু এই কাজ করবো এটা 2-5,000 টাকা হইবে না তুমি 2,000 টাকা দেবে আর একজনে 2,000 টাকা দেবে এরকম করে উড়েই তো করবো এটা তোমাকে উন্নয়নই আমরা করবো এটা আমাকে উন্নয়ন না কি শোনো এই যে রাস্তায় তুমি 2,000 টাকা দিলা এই 2,000 টাকা সব কিন্তু তুমি রোজ কেমন পর্যন্ত পাইতে গেলা পাইতেই আসো খালি পাইতেই আসো মানুষের প্রত্যেকটা যে পাও দেবে প্রত্যেক কদমে কদমে তোমার কিন্তু সব পাইতে আছে এইটা বুঝছিয়া এটা কিন্তু চান্দা মনে হারা যাইবে না ভাই আগে দিতাম 500 আর আমি 2,000 টাকা আর দিতে পারবো না এখন আর কি টাকা দেবা না কেমনে ব্যবসা আরো সেটাও আমি দেখে রাখলাম এটা মাথায় রাখলাম হ্যাঁ 8 এটা চান্দা না এটা টিপ হায় রে দেশের অবস্থা মোবাইল খুললি চেনা নাই জানা নাই দলের নাম দিয়া কি অপকর্মগুলো করতে আছে আরে দেশটার অবস্থা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আরমান ভাই আছি আলহামদুলিল্লাহ। হঠাৎ করে ভাইয়ের বাসায় আসলেন কোনো খোঁজ খবর নিলেন না আরে কি যে বলেন ভাইয়ের বাসায় ভাই আসবে সেখানে খোঁজ খবরের কি আছে মনের টানে চলে আসলাম তা আপনার চেহারার বডির কি অবস্থা শুকিয়ে গেছেন পেটটা বাইরেই গেছে আহারে এই যে দেখেন জেলের ঘাইনি টানতে টানতে আর পুলিশের লড়ানি খাইতে খাইতে শরীর থাকে বলেন কত টেনশন মাথার ভিতর টেনশন তো অবশ্যই আপনারা তো বাংলাদেশে বই অনেক জেল খাটছেন জুলুম নির্যাতন সহ্য করছেন আর আমরা বাইরে বসেও কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে বিশ্ব জনমত তৈরি করতে হয়েছে বিশ্বের বিভিন্ন সাংবাদিক মিডিয়া তাদের সাথে বসে আমাদের কথা বলা লাগছে এবং তাদের সাথে আমাদের বিভিন্ন রকমের চা পার্টি বোতল কি বলি ওই বিভিন্ন রকমের আলোচনা সমালোচনার সম্মুখীন করতে হয়েছে এই যে দেখেন বিশ্বের নেতারা আমাদের প্রতি এত আগ্রহ আমাদের পক্ষে কেন কারণ ওই সময় আমাদের মতো লোক যারা বাইরে সেন্সিটিভ কি বলে ওই যাই হোক ওইটা নিয়ে তাদের সাথে সব সময় প্রতিনিয়ত তাদের সাথে বৈশা মিটিং করা লাগছে চা পার্টি করা লাগছে বোতল পার্টি ওই কী বলি ওই বিভিন্ন রকমের আলোচনা সমালোচনায় তাদের সাথে আমাদের প্রতিনিয়ত থাকা লাগছে তো আসলে আপনি যে এসব কিছু করছেন তো আমার এটা দেখা হয় না সম্ভবত আমি জেলে ছিলাম হ্যাঁ জেলে বসে আপনারা তো শুধু বসে রয়েছেন আর আমরা কিন্তু বসে থাকি নাই কারণ ওই রকম বসে থাকার মতো সময় আমাদের হাতে ছিল না এই যে দেখেন আপনি
বাংলাদেশে আছেন, জেলের ভিতরে নিরিবিলি বসে রয়েছেন, আর আমি কিন্তু বাইরে বসে এসির ভিতরে থাকতে থাকতে এই যে রৌদ্র ধুলাবালি দেখেন না, আমার শরীরটা একেবারে কালের মতো হয়ে গেছে। আলোচনা যাই করছি ভালো, কিন্তু এখন আমাদের যে সামনের যে ইলেকশন বা এই যে নির্বাচনটা হবে, এটার প্রতি আপনি কি রকমের কি প্রস্তুতি নিয়েছেন? নির্বাচন করতে হলে যেমন একজন ভালো ত্যাগী নেতা এবং যারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে, বিশ্ব নেতাদের সাথে যাদের ভালো সম্পর্ক আছে, একদিকে যেমন সেইটারও প্রয়োজন আছে, অন্যদিকে আর্থিক সচ্ছলতারও কিন্তু প্রয়োজন আছে। যেমন ধরেন আমার কোটি কোটি টাকা ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আছে, এটা ইনভেস্ট করতে পারবো এবং জনগণের খেদমতে আমাদের টাকা বিলীন করতে পারবো, তেমনি আমরা দেশের জন্য কিছু ভালো কিছু করতে পারবো। আপনি ঠিকই বলেছেন, যারা ত্যাগী নেতা তাদের তো একটা প্রাধান্য থাকবে, কারণ এটা হাইকমান্ড থেকে এটা ডিসিশন নেবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, হাইকমান্ড ইজ ডিসিশন। আর আমি এই জন্যই দেশে ফিরেছি এবং হাইকমান্ড থেকে সম্ভবত আমাকেই সিলেক্ট করেছি। যাই হোক, এই কথা বলার জন্য আর আপনার সাথে দেখা করার জন্য আসছিলাম। দলের জন্য বেশি বেশি কাজ করেন, ভোটারের কাছে যান, আর আমার পজিশন ভালো হইলে দেখি আপনার জন্য আমি কি করতে পারি। আর আপনি ভালো থাকবেন, সব সময় পেটটা কন্ট্রোল করবেন। হ্যাঁ, আসি। দেখি কি হয়। আমরা যে কত কষ্ট করছি, পুলিশের লড়ান, জেল খাড়া, জীবনটা তামা হয়ে গেছে, আর আজ ত্যাগী নেতারা পরামর্শ দেয়। যাওক, দেখি হাইকমান্ড থেকে কি ডিসিশন নেয়। যাই হোক, তোমরা এখন একটা কাজ করবা, তোমরা দুইটা লিগ ছাড়ো, একটা ফুটবল একটা ক্রিকেট, ঠিক আছে? ঠিক আছে। সেখানে কি করতে হইবে, কিছু খাম ছাপাবা। খাম ছাপাইয়া প্রত্যেকটা হোটেলে, প্রত্যেকটা দোকানে, যত কারখানা আছে সেই কারখানায়, মাছের আড়ত, মানে বিভিন্ন রকমের করে সেখান থেকে কালেকশন করো এবং সেই কালেকশনের দায়িত্বে থাকবা প্রধান তুমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে, সেটা কিন্তু ইমিডিয়েটলি করতে হবে। ঠিক আছে ওস্তাদ। আর একটু ওই যে নর্মাল কিছু দোকান আছে ওদেরকে একটু ছাড় দিও, ওদের কাছ থেকে জুলুম করো না, সেটা কিন্তু আল্লাহ আবার বেরাজ হবে। না না না, হ্যাঁ ঠিক আছে, জুলুম করা যাইবে না। সেটা মাথায় রাখবা। লিডার, আমি কোনো টেনশনই করবেন না। আমি যখন অনুমতি দিয়েছেন, কি করি খালি হাই আমি দেখেন, খালি প্রত্যেকটা হোটেলে সিডি ছাপাই একসের খামে বডি খালি দিতেই থাকবো। টাকা দিতে হইবে, হোটেল চালাইতে হইবে, প্রত্যেকটা হোটেলে ধরবো 1.5 লাখ টাকা হইবে। 1.5 লাখ টাকা প্রত্যেকটা হোটেল ধরবে? এত জিবরাটা এত বড় হয়ে গেছে কেন? 50,000 দরবা, 20,000 দরবা, 10,000 দরবা, নিয়ম মাফিক দরবা। অতিরিক্ত কোনো জিনিস ভালো না, কারণ আমি জনগণের আস্থার বরখেলাপ করতে পারবো না, সেটা মাথায় রাখবা সব। লিডারে কম খায় একটু। না না, ঠিক আছে, আপনি যেটা কইবেন ওইটাই হইবে। সেটা তো আমরা খামো না, এটা তো খেলার জন্য আর কি। বুঝছি। টিপস। যাই হোক, তাহলে তোমরা কাজ করো, যাও। ফর্ম ছাপাই দিন। এই ভালো কথা, আবার বাসায় বাজার পাঠাইছিলা? হ্যাঁ, সব কমপ্লিট। আর ওইটা? হ্যাঁ, সব। ঠিক আছে, যাও। ঠিক আছে লিডার, আমরা ওদিকে কামটা গুছাই। ঠিক আছে, তোমরা এখন যাও, তোমাদের কাজ করো। ঠিক আছে, আমরা হলে হ্যালো। পাক আরো ভালো করবা, ময় মশলা বেশি দেবা, ঝালটা একটু বেশি হয়েছে। হ্যাঁ, লাইটার দাও তো, লাইটার। পাঁচটা কি একটা কয়েন, এটা এইভাবে ফালাই রাখে, টাকার কোনো সময় অবমূল্যায়ন করবে না। ভাই কই দিনে নাই? ভাই ধন্য কেমন দেয়া বাকি পড়ে গেছে, আমার নেতা খাইয়া গেছে, টাকা দিলে না। ভাই নেতা চালু, এত টেনশন করেন না, ওরা পাই দিবেন না। খাতা লেখতে লেখতে পৃষ্ঠা শেষ, আর লেখার সুযোগ নাই। 2.5 লাখ টাকা বাকি পড়ে গেছে। ভাই আমি নেতা চালুই টেনশন করেন, নেতাই ধান্দাবাজ লোক না। সামনে একটা বড় প্রোগ্রাম আছে, প্রোগ্রামটার পরই দিবেন, ওটা টেনশন করেন না। আমার তো অনেক বাকি পড়ে গেছে। ভাই বললে কিছু হইবে না। আরে ভাই লেখ কি রাখেন, নেতাটা টাসাইয়ের না, এবার টাসাইলে অপমান বোধ করবে। এবারে দেবেন কেমনে ব্যবসা করবো, এটা বন্ধ করে বাড়িতে ঘুমান ভালো।
হ্যাঁ থাম 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 লিডার আস্তে আস্তে নামেন আস্তে আস্তে নামেন হ্যাঁ লন ভাই টাকা কই ওকে কিটা ভাড়াটা এ শালা বসালা তোর কি ভাড়াটা দে ভাই এ নেতা কত বড় নেতা এই তুই জানো এই যে তোর গাড়িতে উঠছে এই তো তোর কপাল আর তুই যে কেডা হ্যাঁ আমরা জানি না আয় এ তুই বিগত দিনে তুই এই অটো সভাপতি আনলি হ্যাঁ আমরা জানি না তোরে খালি কেন্নইতে মানা আছে নেতা এর লিগে তোরে কেন্নই নে আর তুই শালার বসালা হেড দিছাও টাকা আয় কোন টাসাবি না যদি এই দেশে তোর গাড়ি চালাইতে হয় কোনদিন আর টাসাবি না আলার ভালা আলাম দিবি আরে বুঝাই দিয়ে বেরাই ওরা ই কর এনে 5 কেজি শসা এনে 5 কেজি ঢেঁড়স করলা দে 10 কেজি আর ওই এই দে কাউইয়া নাচ দে এনে 5 কেজি মরিচ দে তরতরি ভর আকবর ল ল ল ল ল মাথা লো মাথা ল লইয়া এটা নেতার বাড়ি দিয়া আর ওই টাকা দেবেন না কিটা হালার কত দিবা না আমাক খালি ও কিটা চাই তো ভাই কান সাকাল ভাড়াই গেলাম আবার মিডু ধরি আবার আসে হো দেখছো সিও লুচ্ছু আসি একটা লুচ্ছু ভাই আসি বাসায় বাজার লইছি পরে এই টাকা দেবে এ তুই এনে বাজারে দোকান দিতে পারো আর যদি টাকা সাকাল কত দিয়ে পিড়ে আদা মারা বানাই গেলাম এ আর তোর জন্য কেন হয়েছে কত আরো একটা নিলাম শোন, যেই কাজ যেখানেই করবি হিসাব মতো করবি। হ্যাঁ হ্যাঁ, আর ওই যে চাঁদার নাম মনের ভুলেও মুখে নিবি না, খুবই দরকার হয় এটা সদগায় জারিয়া অথবা হাদিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রাখি, তোর সাথে পরে কথা বলবো। কি অবস্থা? এই আরমান ভাই, আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আসছি। হ্যাঁ শিওর শিওর। আপনাদের মতো লোক আলোচনা সমালোচনা যদি আমাদের সম্পর্কে না করেন, আমাদের সাথে না করেন, তাহলে আমাদের মতো নেতা তো সামনের দিকে আগাইতে পারবো না। আপনি দলের নমিনেশনের জন্য লবিং করতে আসেন, করেন, এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যেই পথে হাঁটতে আসেন এটা আমাগো দলের জন্য অনেক খারাপ। ইম্পসিবল। আপনি কোন পথের কথা বলতে আছেন? এই আমি দলের জন্য যা করতে আছি এই এলাকার ভিতর কোন নেতায় করবে? আমি তো সংগঠনকে শক্তিশালী করতেছি। কি বলেন আপনি এসব? কি বলেন ভাই, সংগঠনকে শক্তিশালী করতে আসেন না নিরীহ মানুষের উপর জুলুম করতে আসেন? এটা আপনি কোন ধরনের কথা বললেন? আমার দ্বারা নিরীহ জনগণ জুলুমের শিকার হবে এটা তো আমি মেনে নেব না। এটা আপনি কোন দিক থেকে বললেন যে আমি জনগণের উপর জুলুম করতেছি? আরমান ভাই, কিভাবে বুঝবো আপনি ভালো কাজ করতে আছেন? এই যে আপনি চেলাবেলা যারা আছে এরা বিভিন্ন দোকানপাট থেকে টাকা পয়সা নিতে আসে, এরে লড়াই এরে মারে, এইটা কি ভালো কাজ? এই কথা আমি মনে করছি সিরিয়াস কোনো বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন। শোনেন, রাজনীতি করতে হইলে এরকম পোলাপানের প্রয়োজন আছে। এইসব পোলাপানের তাদের ব্যবসায় তো একটা রাজনীতি, এরা তো অন্য কোনো ব্যবসা করে না। তাদের চলতে তো কিছু সামান্য হাদিয়ে উঠাইতেই হবে। এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। আরে শোনেন, মন খারাপ কি জন্য হয় আপনি এটা বুঝতে হবে তো। কারণ একটা দোকানে উন্নয়নের কথা বললা তারা চাঁদা নিয়ে আসতেছে, এইটা আমাদের দলের জন্য খারাপ না? আমাদের তো ভোটের প্রয়োজন। ভোটের তো অবশ্যই আমাদের প্রয়োজন আছে। শোনেন, রাজনীতি করতে হলে আপনাকে আগে ট্রিক্স শিখতে হবে। সেই ট্রিক্স যদি আপনার ভিতরে না থাকে আপনি কোনোদিনও নেতা হইতে পারবেন না। নেতা হইতে গেলে আপনার ভিতরে একটা ভাব থাকতে হইবে, আপনার চোখে মুখে রাজনীতির একটা ছাপ থাকতে হইবে। আপনি যদি নরম থাকেন জনগণ তো আপনাকে ভোট দেবে না। আপনার ভোট আপনাকেই কামাই করতে হবে। তাতে যদি দুই একটা সাইজ করে লাগে সেটাও করতে দ্বিধাবোধ করবেন না। দেখেন, এই সাইজ করিয়া এখন কিন্তু ভোট কামাই করা যায় না। রাগ গোসা দিয়ে মানুষের ভোট পাওয়া যায় না, সেই দিন এখন নাই। আপনি যেটা ভাবতেছেন এটা কিন্তু এখন সময় না। এখন আপনার ভোট কামাই করতে হবে, দলকে শক্তিশালী করতে হবে। ভালোবাসা দিয়ে জনগণের ভোট আপনি পাবেন না। আপনি ভোট পাবেন কিসে? আপনার চক্ষু রাঙ্গানিতে। আপনি যখন চক্ষু রাঙ্গাবেন জনগণ ভয়তে আপনার ঠিকই ভোট দেবে। এটাই আপনার হলো শেষ কথা। আপনার লাগে কথা কাও আর দেয়ালের লাগে মাথা টাইন নাকাল সমান কথা। আল্লাহ জানি আপনার ইমান দেয়।
আমি তো তোমার মতো রাজনীতি করি না। আমার রাজনীতি হইলে ধর মার খাও, যদি দল কোনো কায়দায় ফলতে পড়ে বিদেশ চলে যাও। এই স্বর্ণকার গোপালের নামে কি কোনো মামলা হয়েছে? স্বর্ণকার গোপাল গোপাল না। ও কি এলাকায় আছে? হ্যাঁ, এলাকায় আছে। একটা ফোন লাগা। হ্যাঁ, আমি আরমান চৌধুরী। না না, ঠিক আছে ঠিক আছে। শোনো, আমি তোমার যার জন্য ফোন দিছি, বিষয়টা হচ্ছে, তুমি কি জানো তোমার নামে প্রায় 30-40টা মামলা রেডি হয়েছিল? জানো না, কিন্তু এই মামলাগুলো কিন্তু আমিই ফিরাইছি। আমার জন্যে তুমি পার পাইছো, এতদিন এলাকায় আছো, দোকানদারি করতে আছো, ব্যবসা করতে আছো। এখন শোনো, কেন্দ্রীয় যে আগের নেতারা ছিল তাদের নামে তো তার মামলা হইতে আছে দেদারছে, কিন্তু সেখানে কিন্তু তোমার নাম উঠে আসছে, তোমার নামেও মামলা হবে। এখন এই মামলা যদি তুমি ফিরাইতে চাও, প্রায় 20-30 লাখ টাকা খরচ হইবে। এখন তুমি কি করবা? তুমি মামলায় ঢুকবা না টাকা খরচ করবা, কোনটা করবা? না, বেশি হয় না, তুমি জেলে থাকবা, জেলের গাড়ি টানবা, তার চেয়ে কি টাকা পয়সা তোমার কাছে বেশি? হ্যাঁ হ্যাঁ, আমার মতো লোক আছে বিদেই তো তোমাদের মতো লোক এলাকায় শান্তিতে বসবাস করতেছো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। যদি তুমি সেইভাবে আমার কথায় রাজি থাকো, তাহলে তুমি কালকে 10টার ভিতরে আমার সাথে দেখা করবা এবং টাকা কিন্তু সাথে নিয়ে আসবা। বুঝলাম, হ্যাঁ 12টায় আসলো সমস্যা হবে না, তুমি আইসো, আমি বাসায় আছি। ঠিক আছে? ওকে 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 ওকে, ভালো থাকো ভাইয়া, ভালো থাকো। এদার কাজ কর, মনসুর আলীর একটা ফোন লাগা। ভালার ভালা ঝামেলা জ্বালাইছি। জ্বালাইছে সবার চেয়ে বেশি। প্রিয় সংগ্রামী কর্মী ভাইয়েরা, দেশের পরিস্থিতি কিন্তু বেশি ভালো না। আপনারা দেখছেন পাড়া মহল্লায়, দোকানপাটে, এইখানে সেখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতেছে, অথচ আমরা এগুলা কিন্তু দেখে অনেকে কিন্তু পাশ কাটিয়ে যাই। এই দুর্ঘটনার জন্য আমরা কিন্তু অনেক ব্যথিত। আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই দুর্ঘটনা যেন না হয় সেই জন্য সজাগ থাকবো। কি সজাগ থাকবো? এই যে আরমান ভাইয়ের পোলাপান, এই যে আলমিয়া, সিহা আলমিয়া, এইবারে চেঙ্গুলি মঙ্গুলিয়া যে লগে আছে না, এরা যা শুরু করছে এই এলাকায়, প্রতিটা ঘরে ঘরে যাই, এইবার দোকানে দোকানে, প্রতিটা পাড়া মহল্লায় এরা চাঁদাবাজি শুরু করছে। আমি কিছু করেন না, আমি সাইকেল পাইতেই দেখতেছেন, আমার খালি এক ফিরে অনুমতি দেন, অগো আমি পিড়েই সব খালি আলাই দিব। থামো, শোনেন, একটা অন্যায় ঢাকতে গিয়ে আর একটা অন্যায় করা যাবে না। নতুন করে যদি আবার আপনারা অন্যায় করেন, তাহলে এই দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। ঠিক বলছেন। ঠিক ঠিক, সবই ঠিক আছে নেতা, কিন্তু মোর একটা কথা আছে আপনার লাগে। এই যে কয়েকদিন আগের এক ঘটনা, মোর গাড়িতে হারাইছে, আইয়া নামছে, নামার পরে মই ভাড়া চাইছি, মোর ভাড়া দে নাই, উল্টো মিলে মোর কান বাজে তাবর দিয়েছে, গুলতে গিলু বাইরেই যাওয়ার পালা। এরপর কানের মধ্যে হাত দিয়ে দেয়, কান্দে পুজ বেরিয়ে গেছে। এই কাণ্ড করে এরা, আপনি এর কি করবেন, একটা বিচার করিলেন। এগুলা সব আমার মাথায় আছে। নেতা শোনেন, 2 দিন আগে আমার বাতিজার কাঁচামালের দোকান থেকে বস্তা ভরে ভরে কাঁচামাল নিয়ে আসছে, একটা টাকাও দেয় নাই। আসলে এটা কি তাদের কোনো চরিত্র? দেখেন আপনারা, ওই আরমান চৌধুরীর যে লোক সঙ্গভঙ্গ, এত দুর্ঘটনা, এত চাঁদাবাজি, এখান থেকে মাল লুটপাট সব কিছু করে যাচ্ছে, অথচ আমরা কিন্তু দেখে এর কোনো প্রতিহত করতেছি না। কেন আমরা করতেছি না? আমাদের কি সাহস নাই? আমাদের কি সদুদ্দেশ্য নাই? আছে প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায় মোড়ে মোড়ে আপনারা থাকবেন, যেখানে অপরাধ দেখবেন সেখানে আপনারা রুখে দাঁড়াবেন। আপনারা লক্ষ্য করছেন, বিদেশে বসে তারা ফেসবুকে স্ট্যাটাস দেয় তারা নেতা, আর দেশে বসে আমরা অনেক হামলা মামলা, এই যে দেখেন বিভিন্ন ধরনের অত্যাচার আমরা সহ্য করেছি, অথচ আমাদের এখন মূল্যায়ন কোথায়? আপনারা যেখানে অন্যায় দেখবেন সেখানেই আপনারা রুখে দাঁড়াবেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আইন কখনো হাতে তুলে নেবেন না। যখনই অপরাধ পাবেন সেখানেই পুলিশের খবর দিয়ে আপনারা প্রশাসনের হাতে তুলে দেবেন।
নেতা আপনি আমার হুকুম দিয়ে দেখেন ওগো এমন পিটান পিটাও আজকাল আবার বিদেশ পড়ে কোনো বিদেশে পাঠানো লাগবে না, আমরা দুর্দিনে ছিলাম, এখনো থাকবো। দলের জন্য আমরা কাজ করে যাব, দেশের ভাবমূর্তি ঠিক রেখে আমাদের দল ঠিক রাখবো। ঠিক আছে কথা? ঠিক ঠিক আপনারা জান কামাসি নেতার কামাসি আমরা জান আচ্ছা নেতা। এই দাঁড়া, এই দাঁড়া, তুই বলে বড় মাপের নেতা হয়ে গেছো? খুব ভাব বাইরে গেছে শরীরে না? তেল হয়ে গেছে, তেল। তেলই গেছে, ধরিয়ে তেলটা ছুড়েই দিম। আমারে বলে বাস দেওয়ার লগে খুব উঠতে পড়িয়ে লাগছো, বাস সাজতে আছো। শোনো, যদি বাস দেওয়ার ইচ্ছে থাকে সাসার দরকার নাই, আজকে সহই রাখো, কারণ ওই বাস তো উল্টাবিলি দিতে হইবে। কই আমরা আমরা তো কিছু করি না। না না আমরা এই ব্যাপারে তো কিছু জানিই না আমরা। আপনি কি করেন এগুলো? এই বদমাইশ, একটা চোপড়ায় দাঁত ফালাই দিও, আবার মুখে মুখ কথা কও, অসভ্য। লিডার সোফার একটা দেন কাঁচা বাছাইয়ার। আচ্ছা আমি এবিলার গ্রামে আমরা কি হলাম ব্যাপার বললাম না। আমি একটা কথা বলি, এলাকায় রাজনীতি করতে আসো, পিছিয়ে চোরের নাহান আড্ডা, কোনো সময় সামনে দাঁড়াই কথা বলবা না, আর আমাকে উপরে টেক্কাতে চাইছো না, তাহলে কিন্তু লিডার একটা মানে কোনো মাইন্ড করেন না। আমি একটা কথা বলি, আপনি যা শুরু হচ্ছেন মানে হরে আমি সুষ্ঠু রাজনীতি করবো। বদমাইশ, একটা চোপড়ায় দাঁত ফালাই দিও। রাজনীতি শিখাও না, আমার রাজনীতি শিখাও। আবার দাঁড়াই রয়েছে না, বদমাইশ, রাজনীতি শিখাই দিয়েছো আমার না, রাজনীতি। আয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাকে খবর কি? তোমাকে তো মোটে পাওয়াই যায় না। তোমাকে ফোন দিই, ফোন ধরো না। এবার অ্যাকাউন্ট নাম্বার দিলাম, অ্যাকাউন্ট নাম্বারে এখন পর্যন্ত টাকা ঢুকাও নয়। কাহিনি কি? কি কম কন ভাই, আমরা ক্ষুদ্র রেজার ব্যবসায়ী, আমাকে কত ঝামেলা, এরপর প্রশাসনিক পাইপগুলোর পিড়িয়ে ভেঙে গেলায়, এখন টাকা পয়সা এত সমস্যা কেমনি দিমু টাকা কন? কি পাইপ ভেঙে গেলায়? তোর নলিগুলো ভিডিও ভেঙে গেলাম, টাকা দিবি কো ভেঙে গেল। টাকা না দিয়ে আমি বালি উড়াইতে মানা করছি, এই এবার বালি উড়াইছো। ঠ্যাং টং কিন্তু পিড়াই ভেঙে গেলাম। কিরম কথা কন, কিরম কথা কন? কাঁচা বাছাই দিয়ে কেউ হাত দেবা না গায়ে। এখন মাগরিবের আজান দিয়েছে, নামাজের পর ওকে বিচার করাবে। লই আরো তোমরা দলের নাম ভাঙ্গাইয়া যেই অবস্থায় তোমরা দোকানপাট লুট করছো, এখান থেকে চান্দা নেছো, ওখান থেকে এই দুর্ঘটনা ওই দুর্ঘটনা, এগুলা মোড়ে মোড়ে রাস্তার এখানে ওখানে, আজকে তো হাতে নাতে দোষী তোমাকে। শোনো, এইরকম যদি তোমরা করো তাহলে দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। আর শোনো, এই তোমার ওই তোমার নেতার ফোন দাও, ফোন দাও, ফোন দে ফোন দে ফোন দে। হ্যালো, আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। কে? ওস্তাদ মুই আলম। কোন আলম? আমি শিষ্য। আমার শিষ্য? আমার তো কোনো শিষ্য নাই। আমি একটু এদিকে আইবেন, এখন ভাব কথা বাদ দেন। এই যে এখানে পাঠাইলেন না, মোরা দি হেই নিয়ে আইছি, একটু আন এদিকে। হ্যাঁ, কি কাজ আমার? আন একটু এদিকে আন, দেখবেন আনে। না না না, আমি যাইতে পারবো না, আমার সমস্যা আছে। কি ব্যবহার, কি সমস্যা কি বলো? ওরে বাবা রে, আমি একটু আন মগু দিবা আনছে এখন। এই ওই তুমি যারা ফোন দিছো, সে তো ফোন চার্জে রাখছে, সে তো এয়ারপোর্টের ভিতরে, আর সে আমাকে বলছে যে এয়ারপোর্টে ঢোকার পরে সে কোনো লোককে চেনে না, সে নিজে চেনে না। বাবা গোয়া কিউ নাইলে বাবা, আমি কথা যদি মোর দর্শন আগায় বাবা, মুই কি সরি নেই, মোরে সারিয়ে দেন। এ হালার ফালা, এ বুই ফোর, এ রোহিঙ্গা হালার ফালা। এতদিন এককালে ওই তেগি নেতা, এ তোর দলের কমিটি, এ তোর দলের পজিশন কি? এ তুই জানো না বাংলাদেশে ভাই চান্দা পাতে না ঠাই নেই। এগো বিচার প্রশাসন করবে, আমি প্রশাসনের কাছে ফোন দিতে আসি। ফোন দেন। ফোন তো পাও আয়
অল্প অল্প পাই আর ভালারা সব জায়গায় যাই আমার বিপদে হলো ভালার ভালারা তো কোনহান কর্মীর লজ্জা একটা দলের দুর্নাম, সমাজ নষ্ট হয়। আসসালামু আলাইকুম। জি, আমি কিবরিয়া বলছিলাম।